শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। স্বামীজি নাম যশের জন্য লালায়িত ছিলেন না, কিন্তু চিকাগোর মহাসভার বক্তৃতার পর বহু স্থান হইতে বক্তৃতার জন্য আমন্ত্রণ আসিতে লাগিল। প্রথম প্রথম বক্তৃতাকালে তিনি দুইবার লায়নদের বাড়িতে আসিয়াছিলেন। প্রথম দিকে আমেরিকায় কোনো কোনো মহিলা স্বামীজির প্রতি আকৃষ্ট হইয়া তাহার চিত্তজয়ে সচেষ্ট হইতেছে, ইহা টের পাইয়া শ্রীযুক্তা লায়ন স্বামীজির জন্য চিন্তিত হন ও তাহাকে সাবধান করিয়া দেন। কিন্তু স্বামীজি বলেন, শ্রীযুক্তা লায়ন, আপনি আমার আমেরিকার স্নেহময়ী মা, আপনি আমার জন্য ভয় পাবেন না। সত্য বটে, আমি এক কাঠে বটতলায় শুয়ে এবং কোনো চাষার দেওয়া একপাত্র অন্ন খেয়ে দিন কাটিয়েছি, কিন্তু আমি আবার কোনো মহারাজের বাড়িতে অতিথি হয়েছি, আর দাসীরা সারা রাত আমার গায়ে ময়ূর পুচ্ছের পাখার হাওয়া করেছে। প্রলোভন আমি ঢের দেখেছি, আমার জন্য আপনার ভাবনা নেই। আরেকটি ঘটনা, স্বামীজির শিষ্য শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তী একবার বলেছিলেন যে এক জ্যোৎস্না রাত্রে স্বামীজি যখন মিশিগান হ্রদের ধারে ছিলেন, তখন তাহার মন ব্রহ্মে লীন হইয়া যাইতে থাকে। অকস্মাৎ তিনি শ্রী রামকৃষ্ণকে দেখিতে পান এবং তাহার মনে পড়ে তিনি এক বিশেষ কাজের জন্য জগতে অবতীর্ণ হইয়াছেন। অমনি তাহার মন নামিয়া আসে এবং জীবনের ব্রতের প্রতি ধাবিত হয়। আরেকটি ঘটনা, হেলদের বাড়িতে স্বামীজি 1896 সালে কিছুদিন ছিলেন। হেলদের বাড়ি থেকে লিঙ্কন পার্ক সামান্য দূরে। স্বামীজি সেখানে বেড়াইতে এবং রোদ পোহাইতে যাইতেন। লিঙ্কন পার্কের মধ্য দিয়া একটি মহিলা তাহার 6 বৎসরের মেয়েকে লইয়া বাজার করিতে যাইতেন। কন্যাটিকে লইয়া বাজার করিতে অসুবিধা হয়। এদিকে একজন ভদ্রলোক নিত্য ওই সময়ে পার্কে বসিয়া থাকেন দেখিয়া ভদ্রমহিলাটি স্বামীজিকে অনুরোধ করিলেন তিনি কিছুক্ষণের জন্য মেয়েটির ভার লইতে পারেন কি না। স্বামীজি সহজেই রাজি হইলেন এবং মহিলা তাহার কন্যাকে স্বামীজির হাতে সঁপিয়া দিয়া বাজার করিতে চলিয়া গেলেন। এইরূপ অনেক দিনই ঘটিল। কন্যাটির বয়স যখন 15 কি 16, তখন উক্ত মহিলা স্বামীজির একখানি ছবি পাইয়া পরিষ্কার চিনিতে পারিলেন এবং কন্যার হাতে দিয়া জিজ্ঞাসা করিলেন, তোর বন্ধুকে মনে পড়ে কি? কন্যাও বেশ চিনিতে পারিল। স্বামীজির যশ তখন দেশ বিদেশে ছড়াইয়া পড়িয়াছে। যশের কথা ছাড়িয়া দিলেও স্বামীজিকে যে একবার দেখিয়াছে তাহার পক্ষে 9-10 বৎসর পরেও ভুলিয়া যাওয়া কঠিন ছিল। আরও পরে মেয়েটির বিবাহ হয় এবং বিবাহের পরে মেয়েটি রামকৃষ্ণ মঠের জনৈক সাধুর নিকট দীক্ষাপ্রাপ্ত হন। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।